বাড়িতে কিভাবে মটন ভুনা বানালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা প্রথমে মাংসের মধ্যে বাটা মশলা দিয়েছি, যেটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং লঙ্কা বাটা আছে। তারপর আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমরা এটার মধ্যে দিলাম একটি গুঁড়ো মশলা, যেটার মধ্যে জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ এসব আছে। গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেলে আমরা মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন হয়ে গেলে আমরা এটার মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁপে বাটা। এটার জন্য মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে টমেটো, পেঁয়াজ এবং ধনে কেটে রেখেছিলাম এবং একটু বাটা মশলা বেঁচে গিয়েছিল। এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এটা কালার হওয়ার জন্য, অপশনাল, নাও দিতে পারেন। তারপর গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমরা কুচো করা পেঁয়াজ এটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা আমরা একটু বেশি রেখেছি, কারণ হচ্ছে যে এটার বেরেস্তাটা আমরা একটু তুলে রাখবো, ওটা মাংসের শেষে দিতে কাজে লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার কিছুটা অংশ আমরা তুলে রেখে দেব শেষে দেওয়ার জন্য। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেঁচে থাকা বাকি বাটা মশলাটা। এবার মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে আঁচটে গন্ধটা চলে যায়। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে কুচো করে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। স্বাদ মতো নুন তো অলরেডি আমাদের মাংসের মধ্যে দেওয়া আছে, তাই অল্প একটুখানি দেব। এবার এর মধ্যে আর একটু করে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সবসময় তো খাসির মাংস ঝোল বানিয়ে খেতে ইচ্ছা করে না, তখন এটা কিন্তু বানাতেই পারেন। সমস্ত মশলা দেওয়ার পর এটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়েছি। এই পুরো রান্নাটি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেই করতে হবে, না হলে ভালো টেস্ট আসবে না। মশলাটি ভালোভাবে কষানো হবার পর আমরা এর মধ্যে ম্যারিনেট করা মাংসটি দিয়ে দিলাম। মাংসটা দেওয়া হয়ে গেলে আমি একবার একটু নেড়ে নেব এবং তারপর আমি একটু টক দই দিয়ে দিলাম। এবার আমি মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম আমি প্রথম থেকে একদম মিডিয়াম করেই রেখেছি। মাংসটা এমনভাবে কষাতে হবে যাতে একটু জল না থাকে। তো শেষে হয়ে যাবার পর একটু ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, এভাবে তৈরি হয়ে গেল আমাদের মটন ভুনা। এটা রুটি বা ভাতের সাথে আপনারা খেতে পারেন।